আজকে শুক্রবার, রাস্তাঘাট খালি, খুব বেশি একটা ভিড় নেই। শুধু এই অটোগুলা পুরা রাস্তা খালি রেখা, সরি পুরো, হ্যাঁ পুরো রাস্তা খালি রেখা রাস্তার ডান পাশ দিয়ে চালায়। মন মেজাজ ঠিক আছে নাকি ঠিক নাই বুঝতেছি না। মাথায় কোনো কথাবার্তা নাই। লাস্ট 1 সপ্তাহ ধরে প্রবলেম বাড়তেছে, সলিউশন বাড়তেছে না। আজাইরা আজাইরা কারণে প্যারা খাইতেছি। যে প্যারাগুলো আগেও ছিল, খুবই নর্মাল একটা বিষয়, মানে প্যারা খাওয়ার কথা ছিল না, কিন্তু খাইতেছি। বুঝতেছি সব আজাইরা কারণে প্যারা খাওয়া উচিত না, তাও খাইতেছি। গিটার নিয়ে সায়েন্স ল্যাব গেছিলাম। 2,500 টাকা লাগবে মনে হয় ঠিক করতে। দিয়ে আসি নাই, দেখি দিয়ে আসবো, আজকে সম্ভবত দিয়ে আসবো। মানুষজন অনেক প্যারা নিয়ে যেতেছে অফিসে। এই রুটে এমনি বাস নাই, বাসের অবস্থা খুবই খারাপ। সম্ভবত যারা বাস চালায় তারা ঈদের ছুটিতে গেছে। 13 সেকেন্ড আছে। শেষ। সব মানুষজন দাঁড়ায় আছে, মনে মনে কোনো বাস নাই। বিজয় সরণি চলে আসছি, এটা কয় সেকেন্ড আছে জানি না। শেষ, ছেড়ে দিছে। শুক্রবার দিনে একটা সুবিধা, দাঁড়ানো লাগে না। সামনে এর মাথায় মনে হয় ক্যামেরা। হেলমেটের উপরে ক্যামেরা লাগে সম্ভবত, DJI Action 5। এটা তো রাখা গেল। একটুর জন্য ধরে খেয়ে গেলাম। কি যেন বলতে চেয়েছিলাম, বাসায় গেলে মনে পড়ে, তাই করলে আর মনে পড়ে না এখন। জাহাঙ্গীর গেট চলে আসছি, আসে নাই, কাছাকাছি।
দেখি এটা একটানে বেরোয়া যায় নাকি। সিগন্যাল এখনো আছে, দেখা যাক যাইতে পারি নাকি। না, পারবো না। 9, 8, 7, 6, 4, 3, 2, 1 শেষ। মহাখালী ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে হবে, রুটি কিনতে হবে। ফ্লাইওভারে ঘোরার সময় একটা গাড়ি নষ্ট হয়েছে, প্রোবক্স। প্রোবক্স সম্ভবত বাংলাদেশে সবচেয়ে লো মেইনটেনেন্স কস্টের গাড়ি, আমি শিওর না, যতটুকুই জানি। তবে এসিতে মনে হয় কম ঠান্ডা হয়, কারণ পিছনে স্পেস বেশি। আমি ফার্স্ট যদি কিনি তাহলে হয়তো টয়োটা স্টারলেট দিয়ে শুরু করব। লো বাজেটে বাচ্চা টাইপের কিউট গাড়ি একমাত্র অপশন এইটাই, আর কিছু আছে বলে মনে পড়তেছে না। কেনার পরে সাউন্ড সিস্টেম সহ জোস একটা মডিফাই দিতে হবে, ঝাঁকানাকা মডিফাই যাকে বলে। কোয়াটাও খারাপ না, কোয়া ভালো লাগে না। মহাখালী ফ্লাইওভারের নিচে দাঁড়াইছি। দুই মিনিট লাগে এক সিগন্যাল থেকে আর এক সিগন্যালে যেতে। আর শুক্রবার বাদে অন্যান্য দিন 10-15 মিনিট লাগে। ঠেলে ঠেলে যেতে হয়, অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়। অয়েল সিল কেটে গেছে ডান পাশের, অয়েল সিল ঠিক করতে হবে। প্যারা লাগতেছে, ভাল লাগে না কোথাও যাইতে। অফিস শেষে বাসায় যা শুয়ে থাকতে ভালো লাগে। মাঝে 2-1 দিন এক্সারসাইজ করা শুরু করছিলাম, এক্সারসাইজ করতেও ভালো লাগে না। মহাখালী ওয়ারলেস দিয়ে ঢুকছি, TNT মাঠ দিয়ে। এই জায়গায় এক চাচা রুটি বানায়, তার কাছ থেকে 2টো রুটি নিতে হবে। দুপুরে কি দেবে জানি না। ডিম একটা নেবো না 2টা দিব, বুঝতেছি না। দুপুরে কি দিবে সেটার উপর ডিপেন্ড করতেছে। যদি তেহারি দেয় তাহলে আর তো ডিম নেওয়া দরকার নেই, তেহারি খাবো। শুক্রবার দিন মনে হয় চাচার বিখ্যাত হোটেলটা বন্ধ থাকে। এই না, খোলা আছে, 10টা 5 বাজে। বন্ধ। দাঁড়ানোর সাথে সাথেই বলতেছে মামা রুটি বানানি আজকে বন্ধ। তাহলে আজকে খাবো কি? ছাতু খাওয়া যায়। ছাতু খুব বেশি মজা লাগতেছে না। ঈদের আগে থেকে ঘুরতেছি, ওজন মাপার জন্য, কিন্তু হচ্ছে না।
না হচ্ছে না জানি না। ফ্রন্ট ভিডিও করলে যেটা হয়, গান গাইতে মনে চায়, কিন্তু গানের ভয়েস এত জঘন্য, মাশাল্লাহ। গাইতে মন না চাইলে অন্তত গান অ্যাড করতে মন চায় ভিডিওতে। কিন্তু সমস্যা হচ্ছে সেটা আবার মিউজিক কপিরাইটের চয়েস। অনেকভাবে হয়তো করা যায়, সবাই করে, এত প্যারা নিতে ভালো লাগে না। মসজিদের এখানে দেখি হাঁটা রুটিওয়ালা আসছে নাকি, থাকলে রুটি নিব, আর না নিব না। এই রুটিওয়ালা রুটি আবার একটু সফট। আচ্ছা, শুক্রবার এমনি দিনই থাকে না, শুক্রবার তো থাকার কথা চিন্তা করা অসম্ভব। ভাত তরকারি নাই, সব খিচুড়ি আর পরোটা। আর চলে যাই। চলে আসছি, যা বাইক পার্ক করা লাগবে। আজকের মতো এই পর্যন্তই। কি বলছি নিজেও জানি না, হয়তো আবার মাথা মতো ঠিক হবে, আবার কথাবার্তা বলতে পারবো। যাই হোক, গুড নাইট, টাটা।